বিজেপির 2-3টে রাজ্য আছে জানেন তো, টুকলি করেছিল, করে কি করে শুনুন। ধরুন একটা পরিবারে বা সংখ্যা হচ্ছে আমার এখানে 10 কোটি, আমার যত মহিলা আছে সবাই পায়। কিন্তু বিজেপি রাজ্যে কয়েকটা জায়গায় যা আছে, ফোন থাকলে পাবেন না, স্কুটি থাকলে পাবেন না, টিভি থাকলে পাবেন না। আমাকে বলে আমি আয়ুষ্মান করতে দিইনি, বেশ করেছি করতে দিইনি। আয়ুষ্মান করলে কটা লোক পেত, আমারও 50% টাকা যেত। কিন্তু যার স্কুটি আছে পাবে না, যার রেডিও আছে পাবে না, যার টিভি আছে পাবে না, যার পাকা বাড়ি আছে পাবে না। তো কটা লোক পাবে? কেউই তো পাবে না, সবাই তো বঞ্চিত হবে। সেই জন্য আমরা স্বাস্থ্যসাথী করেছি, মহিলাদের এম্পাওয়ার করেছি। 9 কোটি মানুষ স্বাস্থ্যসাথী পায়। স্বাস্থ্যসাথী পরিবারে অন্তর্ভুক্তের মধ্যে আমরা কোনো ভেদাভেদ করি না। আমরা সবাইকে বিনা পয়সার সাইকেল দিই, আমার ছাত্রছাত্রীদের সবুজ সাথী। আমরা ক্লাস 11-এ স্মার্টফোন দিই, 11 ক্লাসের ছেলে মেয়েদের বিনা পয়সায়। আমরা গরিব বাচ্চাদের স্কুলের ড্রেস দিই, আমরাও জামা কাপড় দিই, বই কিনে দিই, মিড ডে মিল দিই। আমরা কিন্তু এমনকি যারা শিডিউল ট্রাইব ছেলে মেয়েরা আছে, হস্টেলে থাকেন, তাদেরই কিন্তু মান্থলি 1,500 টাকা করে স্কলারশিপ, শিক্ষাশ্রী ছাড়াও আমরা কিন্তু দিই। আমরা ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, লোকপ্রসার শিল্প থেকে শুরু করে, জয় জোয়ার থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, বিয়ে না হলেও 25,000 টাকা দিই যাতে মেয়ের বিয়ে দিতে পারে। রূপশ্রী প্রকল্প আছে, পান আপনারা। খাদ্য সাথী আছে, বিনা পয়সায় রেশন, এটা আমরা দিই। যদি বিনা পয়সায় রেশন চান, তৃণমূলকে ভোট দিন। যদি লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চান, তৃণমূলকে ভোট দিন। ঐক্যশ্রী স্কলারশিপ চান, তৃণমূলকে ভোট দিন। কন্যাশ্রী স্কলারশিপ চান, তৃণমূলকে ভোট দিন। 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী চান, তৃণমূলকে ভোট দিন। বিনা পয়সায় চিকিৎসা চান, তৃণমূলকে ভোট দিন। কিষাণ বন্ধুদের জন্য 10,000 টাকা করে মাসে আমরা দিই। ক্ষেত মজদুরদের জন্য এবছর থেকে চালু করেছি, তারাও 4,000 টাকা পাবে, 2,000 করে দুবার। তাছাড়াও যারা 1 কাঠা জমি আছে, সেও 4,000 টাকা করে পায়। 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে, টাকা দেয় না। আমরা চালু করেছি মহাত্মা গান্ধীর নামে মাসি প্রোগ্রাম। কোনটা করিনি বলুন তো, কোনটা করিনি? ম্যানিফেস্টো তৈরি করে মিথ্যে কথা বললে আমাদের তো হয়ে গেছে। আমরা বলেছি আমরা আগামী দিন সব কাঁচা বাড়িকে পাকা বাড়ি করে দেবো। যখন বলছি তখন করব। আমি বিজেপি নই, আমার কথাই আমার বিশ্বাসযোগ্যতা। 2 হচ্ছে সব বাড়িতে বাড়িতে যাতে জল পৌঁছে যায়, পানীয় জল, সেটাও আমরা আগামী দিন করব। 1 কোটি বাড়ি আমরা করতে পেরেছি, বাদ বাকি কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। আমার দরকার নেই, আমরা নিজেদের টাকা থেকেই করব। প্ল্যান করে রাস্তার টাকা বন্ধ করেছে, আমাদের নিজের টাকা থেকে আমরা পথশ্রী করছি। কিভাবে ওরা আমাদের রাস্তার টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ। আর দেখবেন রোজ বাবুর বড় বড় ছবি, আর ছবি দিয়ে একটা হবেই। বল ছবিতে খরচ না করে ওই টাকাটা যদি তুমি গ্যাসে সাবসিডি দিতে, তাহলে তো আমাকে এত টাকা দিয়ে গ্যাস কিনতে হতো না। এরপর 25 দিন বলছে। এবার যদি আপনাদের আমি জিজ্ঞেস করি, বাইরে থেকে বিজেপি নেতা নেত্রীরা সারা ভারতবর্ষ থেকে, সেন্ট্রাল পুলিশ, আমি তাদের সম্মান করি, অসম্মানিত করতে চাইছি না,
কিন্তু বাস্তব সত্য যেটা, আরো যদি 10 লক্ষ এখানে যুক্ত হয়, তাহলে আপনার গ্যাসটা থেকেই তো তাকে ভাগ দিতে হবে। তার মানে আপনার 25 দিনটা হয়ে যাবে 35 দিনে। স্কুল পাবেন না, স্কুল বন্ধ। আবার ডাক্তারদেরও বলছে নিয়ে না, সব চেঞ্জ করে দিয়েছে। বিজেপি দেখছে কে কে বিজেপির RSS এর মেম্বার। মাথায় উকুন বাজছে আগে মেয়েরা, জানেন তো, বিজেপি এখন উকুন বাজছে, আর উকুন মেচে মেচে দেখছে কে ওর প্রিয় পাত্র। আমি বলি কেউ তোমার প্রিয় পাত্র নয়, ওরা সবাই আমাদেরই রাজ্যের লোক এবং আমাদের সাথেই থাকবে, মানুষের সাথে থাকবে, এটা আমি বিশ্বাস করি। আর ইলেকশন তো আসবে যাবে, 1 মাসের ব্যাপার। তারপর তৃণমূল ছাড়া আর কোনো দল নেই যে বাংলায় ক্ষমতা আসতে পারে বা ক্ষমতা দখল করতে পারে। বিজেপি তুমি যতই করে চক্রান্ত, সবটাই হবে ব্যর্থ। বিজেপি পার্টিটা এখন উকুন বাজছে কাকে দিয়ে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। এই করে কি মানুষের ভোটাধিকার কারা যায়? আজকে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এই রাজ্যে জন্মেছেন কিনা। আপনাকে প্রমাণ দিতে হবে এটা আপনার মাতৃভূমি কিনা, এটা আপনার জন্মভূমি কিনা, আপনার জন্ম হয়েছে কিনা এখানে, আপনার বাবা মা এখানে ছিলেন কিনা, আপনার ছেলে মেয়েরা আপনার এখানে মানুষ হয়েছে কিনা। আবার কি কথা? এরপরে করবে NRC, তারপরে করবে ডিলিমিটেশন, তারপরে করবে সেন্সাসের নামে এখনো যাদের ভোটার লিস্টের নাম আছে তার অর্ধেক কাটবে, এটা ওদের প্ল্যান। কাজেই মনে রাখবেন এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অন্য নির্বাচন থেকে। তাই যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে হয়, নিজের সম্মান রক্ষা করতে হয়, নিজেদের ঠিকানা বাঁচাতে হয়, নিজেদের আশ্রয় রক্ষা করতে হয়, তাহলে জেনে রাখবেন তৃণমূল কংগ্রেস থাকলে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবে না, কোনো NRC করতে দেবে না। এবং পরিষ্কার SIR আমরা বিরোধিতা করেছি, SIR আমরা মানিনি। আমরা তো কোর্ট থেকে ভোট সব জায়গায় লড়াই করছি। আমি রাস্তাতেও 5 দিন পড়েছিলাম। এমন সময় করেছে ঠিক ইলেকশনের মুখে, ধান্দাটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে দাও। বাকি কি আছে? চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে সব চেঞ্জ করে দিয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, এত ভয় পায় যে একটা কার্সি আমার সাথে কলম পর্যন্ত করেনি তারা। এগুলো তো আমার মনে থাকবে। আমি ভিন্ডিকটিভ নই, আমার সকলের প্রতি বিশ্বাস ভরসা আস্থা আছে। কারণ তুমি এখানে লুকিয়ে লুকিয়ে মেঘের আড়াল থেকে রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো আমি একাই 100। কারণ আমি একা নই, আমার সাথে যে 100 সেটা হচ্ছে মানুষ। মানুষ আমার সাথে থাকলেই হবে, আমি আর অন্য কিছু চাই না। ওগুলো তো মানুষ দখল করে নেবে, ওগুলো তো 1 মাস পরে আবার এসে ফিরে আসবে, কোনো ম্যাটার নয়। এখন তো আমি ইলেকশন করে বেড়াবো। যদি কোনো দুর্ঘটনা ঘটে বিজেপি পার্টিকে দায়িত্ব নিতে হবে, আর ভ্যানিশ ওয়াশিং মেশিনকে। কোনো রকম ইনসিডেন্ট হলে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে, কোনো রকম দাঙ্গা হলে, কোনো রকম দুর্যোগ হলে মনে রাখবেন এখন কিন্তু আমার হাতে ক্ষমতা নেই। তা সত্ত্বেও আমি মনে করে দিচ্ছি যারা ক্ষমতা পেয়েছেন তারা যেন মানুষের কাজটা ভালো করে করবেন। কালকে রামনবমী আছে, সব শান্তিতে পালন করবেন। আমাদেরও অনেকে মিছিল মিটিং করেন, তাই আগামীকালটা আমি প্রোগ্রাম রাখিনি।
কারণ আমি চাই না, আমাদেরও অনেকে মিছিল মিটিং করেন, অন্যরাও করেন, নবরাত্রি চলছে, তাদের আমি সকলকে অভিবাদন জানাই। তাই আমি কালকের দিনটা অন্য কাজ করব, কিন্তু কালকে বিকেলে আবার আমি ফিরে আসব, কারণ বিকেলের পর থেকে পরশুদিন থেকে আমার আবার প্রোগ্রাম আছে। তাছাড়াও আমার কিছু অফিসিয়াল কাজ আছে, আমাকে অনেক সিগনেচার করতে হয় ইলেকশনের সময়, সিম্বল থেকে শুরু করে অথরাইজ করা থেকে শুরু করে আমি অনেক করে দিয়ে এসেছি, কিছুটা বাকি আছে, আমি কালকে গিয়ে ওটা করব। সেই জন্য কালকের দিনটা আমি বিকেলে চলে আসবো আবার।